বাংলাদেশের লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন আর নেই। আজ শনিবার রাত 10:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। ফরিদা পারভিন, যিনি বাংলা গানের ইতিহাসে লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে, যার কণ্ঠে আছে মাটি, মানুষ আর জীবনবোধের গল্প। 1954 সালে নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্ম ফরিদা পারভিনের। শৈশব থেকেই মা বাবার উৎসাহে গান শেখা। 1968 সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীতকে সঙ্গীতাঙ্গনের পথ চলা শুরু। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 1973 সালে বাংলাদেশ টেলিভিশনে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন গীতির তালিম নেন। ধীরে ধীরে হয়ে ওঠেন লালন গীতির জীবন্ত কিংবদন্তি। তো আমার গুরু মোকসেদ আলী শাহ তিনি আমাকে বারবার বলবার চেষ্টা করেছেন যে আমি যেন সাইজির গান করি। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে। তার কণ্ঠে এই পদ্মা, এই মেঘনা, বাড়ির কাছে আরশিনগর, খাঁচার ভেতর অচিন পাখি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এসব গান নতুন প্রাণ পায়। আমি একা রইলাম ঘাটে। 1987 সালে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ফরিদা পারভিন পান 21 পদক। 1993 সালে অন্ধ প্রেম চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008 সালে পান জাপান সরকারের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার। সঙ্গীতের প্রতি দায়বদ্ধতা থেকে নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে গড়ে তোলেন অচিন পাখি স্কুল। ফরিদা পারভিন শুধু একজন শিল্পী নন, তিনি বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। লালন সঙ্গীতে তার অবদান চিরস্মরণীয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।